একটা এশকের বাতি জ্বালায়া দাও ও দয়াল চান আমার অন্তরে। কথা কোনা ঠিক না ঠিক? এই দরবারের সাথে সম্পর্ক রাখা মানে আল্লাহর সাথে সম্পর্ক রাখা। কথা কোন ঠিক না ঠিক? কারণ এই দরবার গোলামের সম্পর্ক শুধু দুনিয়ায় নয়, তাদের সম্পর্কে লৌহে মাহফুজের সাথে। কারণ ওলি আল্লাহর চরণে না গেলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে আপনি দুনিয়ার নাম্বার 1 চুর হইতে চাইলে একজন ভালো চুরের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। কারণ যেহেতু আমার মা, আমার কলিজার টুকরা মা জননী যেহেতু এই দরবারের একজন গোলাম, সেই হিসাবে আমি একজন গোলাম। কথা কোন ঠিক না ঠিক? আমি ছোট্ট একটা ঘটনা বলতেছি। নাসিরউদ্দিন সিফা সালাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন মুরিদ হইলেন। মুরিদ হইলে কি হয় দেখেন, একজন মুরিদ হইলেন, যিনি মুরিদ হলেন তিনিও সাধারণ কোনো ব্যক্তি না, তিনি হচ্ছেন আমির খুসরো রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কইতেন না? মুরিদ হওয়ার পরে হযরত নাসিরউদ্দিন সিফা সালাহ রহমাতুল্লাহ আলাইহি উনি একজন আল্লাহর মহান ওলির কাছে মুরিদ হয়েছিলেন। নিজামুদ্দিন আউলিয়ার কাছে মুরিদ হলেন। মুরিদ হওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়া তাকে বললেন যে বাবা, তুমি আমার কাছে মুরিদ হয়েছো, তুমি যেই দেশে থাকো এই দেশের পার্শ্ববর্তী এলাকায় একজন বড় একজন আল্লাহর বন্ধু আছে, তার সাথে তুমি সাক্ষাৎ করিও। সুবহানাল্লাহ কইতেন না? হচ্ছে হক্কানি ওলি আল্লাহদের সহবত। কারণ হক্কানি ওলি আল্লাহ যারা, তারা সব দরবারেই তাদের মুরিদদেরকে আসা দেওয়ার কথা বলবে। আর বন্ড যারা, তারা শুধু বলবে যারা আমার দরবার ছাড়া আর কোনো দরবারে যাওয়া যাবে। কথা কোনো ঠিক হবে ঠিক? নিজামুদ্দিন আউলিয়া উনি যখন বললেন এ বাবা, তোমার দেশে একজন বড় একজন আল্লাহর মহান ওলি আছে, তার দরবারে চলে যাও, তার সহবত নিবা তুমি। সাক্ষাৎ করলেন। সাক্ষাতের পরে এইবার আমির খুসরো রহমাতুল্লাহি আলাইহি ওই পীরের কাছে গেলেন। ওই পীরের নাম হচ্ছে ওয়ালি কলন্দর। ওনার কাছে যাওয়ার পরে যাইয়া বললেন, ও হুজুর, আমার মহান মুর্শিদ কাবলা বলেছে আপনি নাকি বড় ওলি, আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য আসলাম। এইবার ওই আমির খুসরো রহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর, আমার পীর কোন জায়গায় আছে একটু বলে দেন, আমার পীর কত বড় মাফের আলেম একটু আমি জানতে চাই। এইবার আল্লাহর ওলি চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করে প্রথম আসমানের দিকে তাকাইলেন, দ্বিতীয় আসমানের দিকে তাকাইলেন, চতুর্থ আসমানের দিকে তাকাইলেন, পঞ্চম আসমানের দিকে তাকাইলেন। চক্ষু বন্ধ করে আল্লাহর ওলিদের দেখার ক্ষমতা আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এইবার চোখটা যখন বন্ধ করলেন, বন্ধ করে ডাক দিয়া কই, বাবারি, তোমার পীররে তো আমি কোথাও খুঁজে পাই নাই, তালাশ করে পাই নাই, ব্যাপারটা কি, কারণটা কি, তোমার পীর কোন জায়গায় আছে একটু বলে দাও, বলে দাও, বলে দাও। এবার কই, হুজুর, আমি তো নিজেও জানি না, আপনারে জিজ্ঞাসা করলাম, কারণ আমার পীরে বলেছে আপনি নাকি বড় মাফের ওলি। এইবার একটা দৌড় মারলেন, হুজুরের দরবারে যাইয়া একটা দৌড় গেলেন। যাইয়া কয়, হুজুর, আপনি যেই পীরের কাছে যাওয়ার কথা বলছেন, আমি তার দরবারে গেলাম। যাওয়ার পরে তারা জিজ্ঞাসা করলাম আমার পীর সাহেব কোন জায়গায় আছে একটু দেখেন, আমার পীর কত নাম্বার ওলি একটু আপনি যাচাই করে দেখেন। হুজুর, আপনাকে কোথাও পাই না, কোথাও পাই না। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কই, পাগলারে, এবার তুমি চলে যাও। এইবার যাইয়া কও তোমার বুকের উপর পীর সাহেবের হাতটা রাখতে, ডান হাত তুলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার পীর সাহেবের কাছে যাইয়া, ওই ওয়ালি কলন্দরের কাছে যাইয়া এইবার বলেন, হুজুর, আপনি তো আমার পীরকে তালাশ করে পাইলেন না, এইবার দয়া করে আপনার হাত মোবারকটা আমার সিনা মোবারকের উপরে রাখেন। এইবার সিনা মোবারকের উপর রাখলেন। এইবার প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যায় দেখে তার পীর নাই, দ্বিতীয় আসমানে দেখে যায় তার পীর নাই, তৃতীয় আসমানে যায় দেখে তার পীর নাই, চতুর্থ আসমানে যায় দেখে তার পীর নাই, সাত আসমানের উপরে যাইয়া দেখে তার পীর। ওই জায়গার মাঝে আমার দয়াল নবী নিজে সভাপতি, আর গাউসে পাক আমার দয়াল নবীর ডান পাশে বসা। যেই জায়গায় প্রথম আসমান থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত কোথাও নাই, যাইয়া দেখে ওই জায়গার মাঝে তার পীর সাহেব কেবলা ডান পাশে, নবীর বাম পাশে বসা। হাত তুলা জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা, তারা থাকে জমিনে, আরশে আযমের কি, আরশে আযমের উপরে কি হয় তাও খবর রাখে। কথা বলে ঠিক না ঠিক?
এই জন্য বনি ইসরায়েলের অনেক নবীরা এই নবীর উম্মত হয়েছিলেন, কারণ বনি ইসরায়েলের নবীরা জানে এই নবীর উম্মতেরা থাকবে জমিনে, আর সহজে কি হয় তার জায়গায় বসে বলে দিবে, হাত তুলে কো ঠিক আছে। এই জন্য আশেকেরা কয় এই দরবারে আসছে তো নিজেরে কাবা না, এই দরবারে পীর কেবলাকে কাবা বানান। কথা কোনো ঠিকটা বেটে, নিজের পীর কেবলাকে কাবা বানান, আর নিজের অহংকার গুলো পায়ের নিচে রাখেন। ইন্নাকা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ, নিজেকে বিক্রি করে দেন। পীরের কাছে মুরিদ হয়েছেন মানে নিজেকে বিক্রি। আমিত্ব যে জিনিসটা আমার যে করেন, এটা পীর কেবলার কাছে মুরিদ হয়েছেন, এটা নিজের পানি, এটা পায়ের নিচে রেখে দেন, যেটার কোনো দাম নাই। বয়াত হয়েছেন মানে নিজেকে বিক্রি করে দিয়েছেন। আপনার বলতে কিছু নাই, সব কার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। তোমায় আবার আশাই মন ছুটে যায় মদিনায়, তোমায় বাবার আশাই মন ছুটে যায় মদিনায়। এই আশিক দিদার দাও না, আর তো দেরি সহে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মদ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি কোনবা দেশে রইলা রে সিদ্দিক শাহ, হাত তুলে কোন ঠিক না ঠিক? এই আওয়াজ আমারে দুই হাত তুলে বল ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের সাহাবত চাই কি চাই না? আল্লাহর ওলি ছাড়া আল্লাহর বান্দা হওয়া যাবে, আল্লাহর বান্দা হওয়া যাবে। সিদ্দিক শাহ দরবার এটা আল্লাহর দরবার, মদিনাওয়ালা দরবার, গাউসে পাকের দরবার, পাক পাঞ্জাতনের দরবার। দুই হাত তুলে বল ঠিক না ঠিক? সন্দেহ আছে? জোরে এখন সন্দেহ আছে? এই জন্য তো আশেকেরা কয় একটা এশকের বাতি জ্বালায়া দাও ও দয়াল চান আমার অন্তরে। কথা কোনা ঠিক না ঠিক? আরে সেই বাতি জ্বালাইয়া আমি খুঁজব দয়াল নবীরে, ওরে সেই নূরের বাতি জ্বালাইয়া খুঁজব আমি নবীরে। একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চান আমার অন্তরে। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। চোরে আল্লাহ 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 আল্লাহ। একটা এশকের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চান আমার অন্তরে। একটা নূরের বাতি জ্বালাইয়া দাও ও শফিক চান অন্তরে। আমি সেই বাতি জ্বালাইয়া দেখব আমার দয়াল নবীরে। হায়রে সেই বাতি জ্বালাইয়া দেখব আমার দয়াল নবীরে। একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও ও শফিক চান অন্তরে। মাশাআল্লাহ আল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। ডান হাত তুলে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। যারা যারা খুশি দুই হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে কোন খুশি না বাজার। আল্লাহর ওলির দরবারে আসছি, খালি হাতে যাওয়ার জন্য আসি নাই। কথা করে ঠিক না ঠিক? এই দরবার তো বিশ্বের ঐতিহ্যবাহী একটা দরবার, যেই দরবারে আসার কথা দুনিয়ার কেউ বলে নাই। এখানে এসেছে আল্লাহর হুকুমে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে আদেশ করেছেন, এই জন্য এই দরবারে এসেছি। দুনিয়ার কোনো মুনাফিকের কথা আমরা মানব না। যতদিন আমাদের দেহে প্রাণ থাকে ততদিন এই দরবারের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ এই দরবারের যারা ভক্ত আছে তারা ভালো করে জানে এই দরবারের সাথে সম্পর্ক রাখা মানে আল্লাহর সাথে সম্পর্ক রাখা। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। কারণ এই দরবার গোলামের সম্পর্ক শুধু দুনিয়ায় নয়, তাদের সম্পর্কে লৌহে মাহফুজের সাথে। কথা কোন ঠিক না ঠিক? কারণ ওলি আল্লাহর চরণে না গেলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে আপনি দুনিয়ার নাম্বার 1 চুর হইতে চাইলে একজন ভালো চুরের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আপনি দুনিয়ার ভালো রাজমিস্ত্রি হতে চাইলে ভালো একটা রাজমিস্ত্রির সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। আর যদি আল্লাহ ওয়ালা হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, মদিনাওয়ালার গোলাম হতে চান, তাহলে সিদ্দিক শাহ দরবারে আসতে হবে। এই দরবারে পিসাব কেবলা বর্তমান আল্লামা শফিক শাহ হুজুর কেবলা ওনার সহবতে থাকতে হবে, তাহলে মদিনাওয়ালার গোলাম হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ আল্লাহর ওলিদের ইতিহাস আছে, আল্লাহর ওলিদের ইতিহাস আছে। যারা দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদের সহবত রয়েছে তারা আল্লাহর সাথে সম্পর্ক গভীর রয়েছে, ঠিক কিনা? যেমন নিজামুদ্দিন আউলিয়া। ছোট্ট একটি ঘটনা দিয়ে আমি শেষ করতেছি, কারণ এই দরবারে যে হুজুর কেবলা বলেছেন যে এখানে আসলে আমরা যারা এখানে আসি, হুজুর কেবলা আমাকে বলেছে আসার জন্য এসেছি, শুধু একটু হুজুর কেবলার দোয়া নজরবন্দি হওয়ার জন্য এসেছি। এতে কি কেউ কষ্ট পেয়েছেন? পাইছেন মনে হয় কিছু লোকে পাইছেন। আপনার কষ্ট দিয়ে আমার কিছু আসা যায় না। হুজুর কেবলা যদি আমার প্রতি খুশি থাকে তাতে আলহামদুলিল্লাহ। কারণ যেহেতু আমার মা, আমার কলিজার টুকরা মা জননী যেহেতু এই দরবারের একজন গোলাম, সেই হিসাবে আমি একজন গোলাম। কথা কোন ঠিক না ঠিক? আমি ছোট্ট একটা ঘটনা বলতেছি। নাসিরউদ্দিন সিফা সালাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন মুরিদ হইলেন। মুরিদ হইলে কি হয় দেখেন, একজন মুরিদ হইলেন, যিনি মুরিদ হলেন তিনিও সাধারণ কোনো ব্যক্তি না, তিনি হচ্ছেন আমির খুসরো রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কইতেন না? মুরিদ হওয়ার পরে হযরত নাসিরউদ্দিন সিফা সালাহ রহমাতুল্লাহ আলাইহি উনি একজন আল্লাহর মহান ওলির কাছে মুরিদ হয়েছিলেন। নিজামুদ্দিন আউলিয়ার কাছে মুরিদ হলেন। মুরিদ হওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়া তাকে বললেন যে বাবা, তুমি আমার কাছে মুরিদ হয়েছো, তুমি যেই দেশে থাকো এই দেশের পার্শ্ববর্তী এলাকায় একজন বড় একজন আল্লাহর বন্ধু আছে, তার সাথে তুমি সাক্ষাৎ করিও। সুবহানাল্লাহ কইতেন না? হচ্ছে হক্কানি ওলি আল্লাহদের সহবত। কারণ হক্কানি ওলি আল্লাহ যারা, তারা সব দরবারেই তাদের মুরিদদেরকে আসা দেওয়ার কথা বলবে। আর বন্ড যারা, তারা শুধু বলবে যারা আমার দরবার ছাড়া আর কোনো দরবারে যাওয়া যাবে। কথা কোনো ঠিক না ঠিক? নিজামুদ্দিন আউলিয়া উনি যখন বললেন এ বাবা, তোমার দেশে একজন বড় একজন আল্লাহর মহান ওলি আছে, তার দরবারে চলে যাও, তার সহবত নিবা তুমি। সাক্ষাৎ করলেন। সাক্ষাতের পরে এইবার আমির খুসরো রহমাতুল্লাহি আলাইহি ওই পীরের কাছে গেলেন। ওই পীরের নাম হচ্ছে ওয়ালি কলন্দর। ওনার কাছে যাওয়ার পরে যাইয়া বললেন, ও হুজুর, আমার মহান মুর্শিদ কেবলা বলেছে আপনি নাকি বড় ওলি, আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য আসলাম। এইবার ওই আমির খুসরো রহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর,
আমার পীর কোন জায়গায় আছে একটু বলে দেন। আমার পীর কত বড় মাফের আলেম একটু আমি জানতে চাই। এবার আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে প্রথম আসমানের দিকে তাকাইলেন, দ্বিতীয় আসমানের দিকে তাকাইলেন, চতুর্থ আসমানের দিকে তাকাইলেন, পঞ্চম আসমানের দিকে তাকাইলেন। চক্ষু বন্ধ করে আল্লাহর ওলিদের দেখার ক্ষমতা আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এইবার চোখটা যখন বন্ধ করলেন, বন্ধ করে ডাক দিয়া কই, বাবারি তোমার পীররে তো আমি কোথাও খুঁজে পাই নাই, তালাশ করে পাই নাই, ব্যাপারটা কি, কারণটা কি, তোমার পীর কোন জায়গায় আছে একটু বলে দাও, বলে দাও, বলে দাও। এবার কই, হুজুর আমি তো নিজেও জানি না, আপনারে জিজ্ঞাসা করলাম, কারণ আমার পীরে বলেছে আপনি নাকি বড় মাপের ওলি। এইবার একটা দৌড় মারলেন, হুজুরের দরবারে যাইয়া একটা দৌড় গেলেন, যাইয়া কয়, হুজুর আপনি যেই পীরের কাছে যাওয়ার কথা বলছেন, আমি তার দরবারে গেলাম, যাওয়ার পরে তারা জিজ্ঞাসা করলাম আমার পীর সাহেব কোন জায়গায় আছে একটু দেখেন, আমার পীর কত নাম্বার ওলি একটু আপনি যাচাই করে দেখেন। হুজুর আপনাকে কোথাও পাই না। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কই, পাগলারে এবার তুমি চলে যাও, এইবার যাইয়া কও তোমার বুকের উপর পীর সাহেবের হাতটা রাখতে, ডান হাত তুলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার পীর সাহেবের কাছে যাইয়া, ওই বলি কলমদের কাছে যাইয়া এইবার বলেন, হুজুর আপনি তো আমার পীরকে তালাশ করে পাইলেন না, এইবার দয়া করে আপনার হাত মোবারকটা আমার সিনা মোবারকের উপরে রাখেন। এইবার সিনা মোবারকের উপর রাখলেন। এইবার প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যায় দেখে তার পীর নাই, দ্বিতীয় আসমানে দেখে যায় তার পীর নাই, তৃতীয় আসমানে যায় দেখে তার পীর নাই, চতুর্থ আসমানে যায় দেখে তার পীর নাই, সাত আসমানের উপরে যাইয়া দেখে তার পীর। ওই জায়গার মাঝে আমার দয়াল নবী নিজে সভাপতি, আর গাউসে পাক আমার দয়াল নবীর ডান পাশে বসা। যেই জায়গায় প্রথম আসমান থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত কোথাও নাই, যাইয়া দেখে ওই জায়গার মাঝে তার পীর সাহেব কেবলা ডান পাশে, নবীর বাম পাশে বসা। হাত তুলা জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা তারা থাকে জমিনে, আরশে আজমের উপরে কি হয় তাও খবর রাখে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য বনি ইসরায়েলের অনেক নবীরা এই নবীর উম্মত হয়েছিলেন, কারণ বনি ইসরায়েলের নবীরা জানে এই নবীর উম্মতেরা থাকবে জমিনে, আরশে আজমে কি হয় তার জায়গা বসে বলে দিবে। হাত তুলে কই ঠিক না ঠিক? এই জন্য আশেকেরা কয় এই দরবারে আসছে তো নিজেরে কাবা না, এই দরবারে পীর কেবলাকে কাবা বানান। কথা কোন ঠিক না বেটে? নিজের পীর কেবলাকে কাবা বানান, আর নিজের অহংকার গুলো পায়ের নিচে রাখেন। ইন্নাকা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ, নিজেকে বিক্রি করে দেন। পীরের কাছে মুরিদ হয়েছেন মানে নিজেকে বিক্রি। আমিত্ব যে জিনিসটা আমার যে করেন, এটা পীর কেবলার কাছে মুরিদ হয়েছেন, এটা নিজের পানি, এটা পায়ের নিচে রেখে দেন, যেটার কোনো দাম নাই। বয়াত হয়েছেন মানে নিজেকে বিক্রি করে দিয়েছেন। আপনার বলতে কিছু নাই, সব কার? যেরকম আপনার বলতে আর কিছু নাই, সব কার? আল্লাহ আমাদের সবাই কবুল করুক। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি এই দরবারে পীর সাহেব হুজুর কেবলার একজন নগণ্য গোলাম হয়ে আপনাদের কাছে সংক্ষিপ্ত একটা মানিব্যাগ হারানো গেছে, যদি আচ্ছা আমি আপনাদের কাছে আরেকটা দাও দেই। 24শে ডিসেম্বর কোথায় জানি, দক্ষিণ কামারহাটি, ইনশাল্লাহ আমিও থাকবো। বিশেষ করে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর উনিও আছেন, আমিও থাকবো। হদমপুরাগার আলামিন হানাফি হুজুরও আছে। আপনারা ওইখানে ইনশাল্লাহ আসলে বয়ান শুনতে পারবেন। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমার কথাও কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আমার এই দরবারে একজন ভাই আমাকে ঘরে বলেছিলেন যে হুজুর আমি ইদানিং একটা বাজান একটা শান গাইতাম, এই শানটা গাওয়ার জন্য আমাকে একটু অনুরোধ করেছিল। বাজানে যদি কয় তাহলে শানটা গাইবে। আচ্ছা যাক, এটা হচ্ছে মদিনাওয়ালার একটা শান, যদি সবাই কোন তাহলে আমি গাইব, অন্য তো গাবো না, নয়তো বিদায় নিব। সবাই কারা কারা চাই হাত তুলে দেখাই তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বাদদা সিদ্দিকিয়া দরবার শরীফ। তাহলে শানটা কিন্তু সবাই গাইতে হবে। আমরা সবাই আগে এই শানটা গাইতাম, চলবে? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
আরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওই খুদার পাক নূরে তৈয়ার যিনি, গায়েবের খবর যার মুখে শুনি, হাত তুলে গনি ইয়া রাসূলুল্লাহ। ওই খুদার পাক নূরে তৈয়ার যিনি, গায়েবের খবর যার মুখে শুনি, দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মোহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ঠিক কি না? কথা কি মিথ্যা? কথা কি মিথ্যা না সত্য? কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নই সে গোলাপ নই সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আর আশিকেরা কয় কি জানেন? ও দাদা পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও দয়াল মুর্শিদ যার শোকা, হাত তুলে কই দেবে ঠিক না ঠিক? আমার কথা কি ঠিক আছে? ইশকের সাথে ঈমানের সাথে কথার মিল আছে? ও দয়াল মুর্শিদ যার শোকা, তার কিসের ভাবনা? এই নামাজ রোজা পড়বেন, সব কিছু ঠিক করবেন, কিন্তু যদি আদবে আউলিয়া না হইতে পারে নামাজের দাম নাই। কথা কোন ঠিক না ঠিক? রোজার দাম নাই, আদবে যদি আউলিয়া না হইতো। এই জন্য আশিকেরা কইছে ও দয়াল মুর্শিদ যার শোকা, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দুনিয়াহি নবী এলো মা আমেনার ঘরে, কাঁদিলে হাজার মালিক হাসিলে মুক্তা জোরে, কাঁদিলে হাজার মালিক হাসিলে মুক্তা জোরে। ও দয়াল শফিক সাজার শোকা, তার কিসের ভাবনা? দয়াল শফিক সাজার শোকা, তার কিসের ভাবনা? এই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, এই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দাদা পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ও দাদা পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। সকলে বলে মারহাবা, এটা আওয়াজ করে বলে মারহাবা। আমার কথাও কেউ কষ্ট পেয়েছেন? সময়ের চাইতে একটু সময় বেশি হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই দরবারের সাথে সম্পর্ক যেন জানে মালে ইমানের সাথে যেন দরবারের সাথে সম্পর্ক রাখতে পারি। আল্লাহ সবাইকে কবুল করুক। যারা যারা আমার প্রতি বেজার তারা সালামের জবাব নিয়েন না। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা মন থেকে খুশি হয়েছেন, আজকে এই মাহফিলে খুশি হয়েছেন, আসাতে সবাই আমার সালামের জবাবটা নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।